আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু পারফিউমোলজি ওয়ান্স অ্যাগেন। আমি রায়হান আছি আপনাদের সাথে এবং আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা আমার আ পারফিউম জার্নিতে সবচেয়ে ফেভারিট পারফিউমের একটা ফ্ল্যাঙ্কার, লাস্ট ফ্ল্যাঙ্কার। বুঝতেই পারছেন সামনে সাজানো আছে। বেসিক্যালি জর্জিও আরমানির 'Acqua di Gio' হচ্ছে আমার সর্বকালের সবচেয়ে প্রিয় পারফিউম। সেটা 2025 এ একটা ফ্ল্যাঙ্কার বের হয়েছে যেটার নাম হচ্ছে 'Acqua di Gio Elixir'। ইয়েস, এখন এলিক্সারের মৌসুম চলছে। প্রতিটা পারফিউম যেগুলা হিট, সেই পারফিউমগুলা সেই ডিজাইনার হাউস থেকে এলিক্সার নাম দিয়ে বের হচ্ছে। সো আ যখন জানতে পারলাম যে 'Acqua di Gio'র এলিক্সার বের হবে, I was very excited to try it out. ইন্টারেস্টিংলি যখন আমি এটার সাইজ এবং প্রাইস দুটোটা জানতে পারলাম, I was shocked because এটা কত এমএল? It's a 50 ml bottle এবং প্রাইস ইস বেশ হাই। ইয়েস, এটা হচ্ছে বক্সটা। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। একদম বেসিক একটা Aqua di Gior যেরকম বক্স থাকে সেরকম বক্স, খালি এটা খুবই পিচ্চি সাইজ, মিনি সাইজ। অ্যান্ড হিয়ার ইজ দ্য বটল। ইয়েস, বটলটা খুবই সুন্দর, খুবই চমৎকার, ভেরি হ্যান্ডি। দেখেন খুব আরামসে ধরা যাচ্ছে। বাট যদি আমি চিন্তা করি অ্যামাউন্ট অফ জুস, আই এম নট হ্যাপি। 50 ml জুস Aqua di Gio এটা তো আসলে ধুমাধুম শেষ হয়ে যাবে। কারণ এই ধরনের পারফিউমগুলা হেভি স্প্রে করতে হয়। বাট গুড থিং ইজ ইয়েস, ম্যাগনেটিক ক্যাপ। ওকে, এখানে একটা কথা আমি একটু বলে রাখি। দিস বটল বিলংস টু আমার খুব ফেভারিট রিয়াজুল ভাই। উনি আমাকে এটা দিয়ে বলছে, "রায়হান ভাই এটার একটা রিভিউ করেন। গিভ ইট আ ফুল ওয়্যারিং অ্যান্ড দেন এটার পারফরম্যান্স এভরিথিং চেক করে আপনি বলেন যে এটা কেমন লাগছে আপনার।" সো হিয়ার আই অ্যাম টুডে। আজকের এই রিভিউটা আমি চেষ্টা করব যতটুকু সম্ভব শর্ট করা যায়, বাট ইট ইজ নট গোইং টু বি পসিবল। কারণ হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এতগুলা জিনিস সাজানো। কেন সাজানো? কারণ হচ্ছে আমি এটা নিয়ে যতটুকু স্টাডি করছি, বিভিন্ন রিভিউ দেখছি এবং অনেকের ওপিনিয়ন নিয়েছি। সেখান থেকে আমি অনেক ধরনের ফিডব্যাক পাইছি। কেউ বলছে এটার সাথে অরিজিনালটার ডিএনএটার কিছুটা মিল আছে, যেটা একদম ওজি। আমার এটা 1996 ভার্সন, ফার্স্ট ব্যাচ। ওকে? দেন অনেকে বলছে পারফিউম যে ভার্সনটা, সেই পারফিউমের সাথে এটার মিল আছে। অনেকে বলছে এটা হচ্ছে Acqua di Gio Profumo ডিসকন্টিনিউড যেটা, সেটার সাথে মিল আছে। অনেকে বলছে ইসেনজার সাথে মিল আছে এবং লাস্টলি যেটা সবচেয়ে আমি বেশি ফিডব্যাক পাইছি, সেটা হচ্ছে এটা হচ্ছে Acqua di Gio ডিএন এর সাথে ফারেনহাইটের একটা কম্বিনেশন। আসলে কি? আসলে কি? সেটা একটু পরেই আমরা জানতে পারবো। দেখেন সামনে অনেকগুলো স্ট্রিপ রাখা আছে। এগুলোর প্রত্যেকটাতে এই পারফিউমগুলা স্প্রে করা আছে যাতে আমি ড্রাই ডাউনটা বুঝতে পারি। সো শুরু করি আজকের রিভিউ অন Acqua di Gio Elixir। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, এটা আলবার্টো মরিয়েসের ক্রিয়েট করা, মাই ফেভারিট পারফিউমার। সো এটা কিরকম সেন্ট প্রোফাইলটা? সেন্ট প্রোফাইলটা অ্যাকোয়াটিক, ওজোনিক, মেরিন, সল্টি, এটার সাথে একটু ফ্লোরাল, হ্যাঁ? এই ভাইব গুলা এটার মধ্যে আছে। সো লেটস রিড আউট দ্য নোটস ফার্স্ট। ওকে? সো নোটস এর কথা বলি। টপ নোটসে বার্গামট, গ্রিন ম্যান্ডারিন, নাটমেগ। মিডল নোটস আছে ভায়োলেট লিফ, ওয়াটার নোটস। বেস নোটসে লেদার, পাচুলি, ভ্যাটিভার, ল্যাবডেনাম। ওকে, এগুলো লিস্টেড, রাইট? এখন ইন রিয়ালিটি আমরা কি স্মেলটা পাচ্ছি? লেটস চেক ইট আউট। এখানে আমি আসলে অ্যাকোয়া ডি জিওর যে ডিএনএটা সেটাই খুব সুন্দরভাবে ফুটে উঠছে। হুম? এখানে আহ কিছুটা সিট্রাসি নোট আছে। যে সিট্রাসি নোটটা ইজ নট প্লেইং দ্য মেইন পার্ট। এখানে মেইনলি ওয়াটার নোট, সি সল্ট, মারিন, ওজোনিক যেই স্মেলটা যেটা অ্যাকোয়া ডি জিওর বেসিক ডিএনএ, সেই জিনিসটাই কিন্তু খেলা করছে। এনিওয়ান, এনিওয়ান কেউ এইটা নাকে নিয়েই বলতে পারবে যে ইয়েস, এটা অ্যাকোয়া ডি জিও। ওকে? কোন ফ্ল্যাঙ্কার সেটা নিয়ে হয়তো কনফিউজড হবে। বাট স্নিফ করেই যারা অ্যাকোয়া ডি জিওর সাথে পরিচিত তারা বলবে যে ইয়েস, এটা অ্যাকোয়া ডি জিও। হুম? খুব
স্লাইট হিন্ট অফ ভ্যাটিভার এবং ভেরি ভেরি স্লাইট মানে লাইক 5% লেদারের কারণে এটার স্মেলটা কিছুটা ইউনিক দেন দ্য আদার্স। হ্যাঁ, এবং এখানে একটা কথা বলছে যে ভায়োলেট লিফ আছে, সেই ভায়োলেট লিফটা ইজ গিভিং এটা ডিফারেন্ট ডাইমেনশন। সো ওভারঅল যদি আমি এটার স্মেলের কথা বলি, এটার স্মেলটা রিয়েলি নাইস। এমন না যে এগুলোর কোনোটার সাথে একদম ডেটো, বাট ইট ইজ ইউনিক অ্যাট দ্য সেম টাইম ইট ইজ মেনটেনিং তার অরিজিনালিটি। ঠিক আছে, আমি সেই ওজোনিক নোটের সাথে হালকা ভ্যাটিভার এবং লেদারের স্মেলটা পাচ্ছি, অর্থাৎ কিছুটা গ্রিন গ্রাসি অ্যাট দ্য সেম টাইম একটু লেদারি একটা স্মেল, এবং পুরোটা স্মেলটাকে জড়ায় ধরে আছে ভায়োলেট লিফ, ভায়োলেটের যে স্মেলটা সেটা খুবই চমৎকার একটা স্মেল। এটা নিয়ে বাকি ডিটেলসগুলো পরে বলবো। এখন আসতেছি যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে কম্প্যারিজন। এটার সাথে অন্যগুলোর কোনটার কি মিল আছে সেটাই আই এম গোয়িং টু টক অ্যাবাউট। সো স্টার্ট করি ওজি দিয়ে। এটা হচ্ছে ওজি বলতে একেবারেই ওজি। আপনারা জুসের কালারটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে বর্তমান সময়ে যেই aqua di Gio গুলো আসতেছে সেগুলোর সাথে এটার কালারের হিউজ ডিফারেন্স। ইয়েস, সো ওজির সাথে আমি এলিক্সারের একটা কম্প্যারিজন করি এখন। নাই, মিল নাই। ওকে, ওজি ইজ ওজি। ওজির সাথে ওজিটা মোর woodier, more heavier, more aquatic, হ্যাঁ, অনেক বেশি। সো এটা আসলে এলিক্সারের সাথে কোনো মিল নেই, বরঞ্চ এটা অনেক হেভি। ওকে, সো লেটস টক অ্যাবাউট দ্য পারফিউম, যেটা নিয়ে অনেক বেশি কথা হয়েছে। অনেক মানুষ বলছে পারফিউমের সাথে এলিক্সার অলমোস্ট সেম, মোটামুটি বটলিং চেঞ্জ করে এটা বের করে ফেলছে। লেটস সি whether it is true or not. কিছুটা মিল আছে, সেই কিছুটা মিল হচ্ছে 30 to 40%, লাইক দ্য ডিএনএ। ওকে, বাট বোথ হ্যাজ মানে গন ইনটু ভেরি ডিফারেন্ট ডিরেকশন। পারফিউম নিয়ে আমি ফুল রিভিউ করব, সো এখানে আমি পারফিউমের ডিটেলসে যাচ্ছি না, বাট এতটুকু বলবো পারফিউম এবং এলিক্সার দে আর নট দ্য সেম। কেউ যদি চিন্তা করে যে আমি পারফিউম কিনছি সো এলিক্সার কিনলে রিডান্ডেন্ট হয়ে যাবে, নো। আমি এলিক্সারটা আরেকটু স্প্রে করব এবং স্কিনেও করব। হুম, সো না, মিল নাই। সো পারফিউম এবং এলিক্সার দে আর নট আইডেন্টিক্যাল। এখন প্রফুমো অ্যাকোয়া ডি জিও লাইনের সবচেয়ে হিট, সবচেয়ে লাভড এবং সবচেয়ে স্যাডলি ডিসকন্টিনিউড। সবাই আশা করেছিল যে প্রফুমোর বোধহয় এটা নতুন করে আসতেছে। আশায় কি গুড়ে বালি নাকি আসলে ঠিক, সেই জিনিসটা আমরা এখন দেখব। Mesmerizing. Profumo is Profumo. Amazing. No, Profumo এবং এলিক্সার, again I'm saying they are not the same. এখানে বরঞ্চ যদি আমি সোফার যে ৩টা ট্রাই করে আসছি, এটা 30% এর মতো মিলে। এটা এটাও এরকম 30% এর মতো মিলে। দে আর নট দ্য সেম। সো ইয়েস, অ্যালবার্টো মরিয়াস এমন কোনো কিছু বাইর করে নাই যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে রিডান্ডেন্ট হবে। নাও মুভিং অন টু অ্যানাদার পিপলস ফেভারেট, স্যাডলি ডিসকন্টিনিউড, এসেনজা। আমি যে কোনো সময়ে এগুলো থেকে এটাকে বেশি প্রেফার করি। ইট ইজ সো অ্যামেজিং, স্পাইসিয়ার, অ্যাকোয়াটিক, মানে দুর্দান্ত। হুম, অনেক, অনেক আমি ফ্রেগ্রেন্টিকাতে কমেন্ট দেখছি যে এসেন্সার সাথে এইটা খুবই মিলে। লেটস মানে চেক দ্য রিয়ালিটি। এসেন্সাটা আমি হাতে একটা স্প্রে করি।
একটা কথাই মুখে আসছে সেটা বলেই ফেলি। সেটা হচ্ছে কোথায় আগারতলা, কোথায় চকিতলা? Essenza is Essenza. Why people even said that যে Essenza র সাথে Elixir এর মিল আছে। ইভেন Fragrantica-তে আমি একটা কমেন্ট পড়ছি এরকম যে তার কাছে ২ টাই আছে। ২ টাই সে সাইড বাই সাইড ট্রাই করছে এবং তার কাছে দুটোটা সেম লাগছে, ডেটো। আহ! বিদেশি ভদ্রলোক, বাট বাংলায় যদি কোনোদিন সে রিভিউ দেখে তার জন্য আমার সাজেশন প্লিজ ডাক্তার দেখান, নাকের ডাক্তার। আপনার আ স্মেলিং সেন্স এর অবস্থা খুবই কেরাসিন। They are not at all same. Unbelievable মানে আচ্ছা যাই হোক, নো কমেন্টস। আশেপাশেও নেই। লাস্ট ওয়ান ইজ ফারেনহাইট। এটার জন্য আমি খুব এক্সাইটেড যে আসলে ফারেনহাইটের সাথে কি হইছে কাহিনী? হুম, ফারেনহাইট অনেক বেশি সেই গ্যাসোলিন, সেই পেট্রোল টাইপের যে স্মেলটা, এটা অনেক বেশি, অনেক প্রমিনেন্ট। এইটাতে হয়তোবা ওই ভায়োলেট লিফের কারণে ওই ভাইবটা আসে। বাট আমি এখন একটা ইন্টারেস্টিং কাজ করব। সেই কাজটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই দুটো স্ট্রিপ আমি ফেলে দিচ্ছি। I'll be doing an interesting thing right now. সেটা হচ্ছে, yes, again I'm going to spray elixir here. এখানে রাখলাম elixir and এই স্ট্রিপে আমি প্রফুমো স্প্রে করতেছি। At the same time এটার উপর ফারেনহাইট স্প্রে করতেছি। কারণ পিপল সেড যে ফারেনহাইট এবং প্রফুমো মিলিয়ে হচ্ছে এলিক্সার। Now this is elixir. Finally, finally, the truth is here. Yes, যারা বলছে যে ফারেনহাইট এবং প্রফুমো এই দুইটা লেয়ার করলে ইউ উইল গেট এলিক্সার, দে আর অলমোস্ট রাইট। 90% সেম। 90%। আমি দুইটা স্ট্রিপ পাশাপাশি স্নিফ করে আমার খুব ডিফিকাল্ট হচ্ছে ডিফারেন্সটা আইডেন্টিফাই করা। শুধু এলিক্সারটা আমার কাছে মনে হচ্ছে আ লিটল বিট স্ট্রঙ্গার দেন দ্য মিক্স অফ দিস টু। ইয়েস। সো ফাইনালি আমরা কম্পারিজনগুলা পেয়ে গেছি। এবার আমি আপনাদের সাথে শর্টলি এলিক্সারের আমার ফুল ওয়্যারিং এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি এই পারফিউমটা অলমোস্ট ১২টা স্প্রে করছি। ইয়েস, 12 স্প্রেস। কোথায়, কোথায় করছি? লেট মি শেয়ার ইট উইথ ইউ। আমি অফিসে যেহেতু ওয়্যার করেছিলাম, শার্ট পরা ছিল। শার্টের কাফের মধ্যে আমি ২ হাতে ২ টা স্প্রে করছি। আমার ২ টা নেকে করছি, কানের পিছনে করছি ২ টা। দেন আমি শার্টের ভিতরে করছি ২ টা, ২ টা আন্ডারআর্মে করছি। টোটাল ১২টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এবং ও আচ্ছা পিছনে ২ টা ১১, ১২। ইয়েস। এই ১২টা স্প্রে করে আমি অফিসে গিয়েছি। I sprayed it around 8 AM. সারাদিন আমি অফিসে ছিলাম। এলিক্সার আমার সাথে ছিল না। সো আমি রিঅ্যাপ্লাই করতে পারি নাই। ইন্টারেস্টিংলি আমি আমার ডেস্ক থেকে আরো ৪-৫ টা রো সামনে আমার যে কলিগ বসে আমাকে বলছে, "রায়হান ভাই আজকে কি দিছেন? স্মেলটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে।" সো বেশ ভালোই এটার প্রজেকশন ছিল। দেন আমি যখন অফিস থেকে লাঞ্চের জন্য বের হচ্ছিলাম, ইট ওয়াজ অ্যারাউন্ড 1:30 অথবা ২টা।
তখনও when I was crossing by my colleagues, একটা কলিগ আমাকে বলছে, রায়হান ভাই আজকে কিন্তু খুব সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে, ভালো, কোনটা দিছেন? সো বুঝা যাচ্ছে যে এইটা অলমোস্ট 6 আওয়ার্সের মতো এটার একটা মডারেট প্রজেকশন থাকে। স্টার্টিংয়ে ভালো প্রজেকশন থাকে। আমি বলবো না যে এটা রুম ফিলার মনস্টার, বাট এটা এভারেজ থেকে একটু বেশি, অ্যাবভ এভারেজ এটার প্রজেকশন থাকে ফর ফার্স্ট 2 আওয়ার্স। দেন আস্তে, আস্তে কমতে থাকে, বাট এটা সিয়াজ থাকে। অ্যান্ড ওয়েন ইউ আর পাসিং বাই এয়ারে যখন এই পারফিউমটা ছড়ায়, তখন কিন্তু আশেপাশে মানুষ এটা স্মেলটা পায় এবং কমপ্লিমেন্ট করে। বাট আপনি কিন্তু নোজ ব্লাইন্ড হয়ে যাবেন। আপনার মনে হবে যে স্মেলটা অনেক লাইট হয়ে গেছে, বাট ইন রিয়ালিটি ইট ইজ নট। অ্যান্ড ফাইনালি আমি যখন বাসায় ব্যাক করি, তখনও অলমোস্ট রাতের ৮টা ৮:৩০ হবে, এবং আমি যখন শার্টটা খুলছি, আমার ভিতর থেকে এলিক্সারের স্মেলটা পাওয়া যাচ্ছিল। সো পারফরম্যান্স ইজ ভেরি গুড, ভেরি গুড। ইজিলি এটা 10 আওয়ার্সের মতো পারফর্ম করে, ইভেন 10 আওয়ার্স প্লাস ইন সামার। যদিও আমি অফিসে এসি এনভায়রনমেন্টে ছিলাম, বাট তারপরও অনেকবারই আমাকে অফিস থেকে বের হইতে হয়েছে, গরমের মধ্যে হাঁটাহাঁটি করছি, আবার বা অফিসে ব্যাক করছি। সো পারফরম্যান্স নিয়ে আই এম প্রিটি হ্যাপি। কনক্লুশনে আসার আগে আমি জাস্ট ছোট্ট করে একটা সামারি টানবো। সামারি হচ্ছে যে aqua di Gio সাথে এটার কোনো মিল নাই। এটার সাথে খুব সামান্য 30% এর মতো মিল আছে। এটার সাথে ইন্ডিভিজুয়ালি এরকমই 30% এর মতো মিল আছে। এটার সাথে অ্যাবসোলিউটলি কোনো মিল নাই। ফারেনহাইটের সাথে ইন্ডিভিজুয়ালি এটার সিমিলারিটিস নাই। বাট when you layer Fahrenheit with Profumo, you will get almost same as Elixir. So conclusion, should you buy it? Elixir 50 ml will cost you around 15,000. Right, you have heard it right. 15,000 টাকা দিয়ে জর্জিও আরমানির অ্যাকোয়া ডি জিও এলিক্সার আপনি কি কিনবেন? My opinion is no. 15,000 টাকা দিয়ে অ্যাকোয়া ডি জিও 50 ml এলিক্সার not worth. দরকার নেই। Definitely it is a very good smelling perfume. Performance is very good. সবকিছু ভালো, কিন্তু এটা যদি 15,000 টাকা দিয়ে 100 ml হতো, আমি আপনাকে বলতাম গো ফর ইট প্লিজ। বাট এই প্রাইসে এটা জাস্টিফাই করে না। বেটার যদি এটার কিনতে না চান, বাট আপনার এই ডিএনএর কিছু একটা দরকার, এটা পাবেন না। উজিটা নতুনগুলা রিফর্মুলেটেড হয়ে অনেক ওয়াটার ডাউন হয়ে গেছে, ডিসকন্টিনিউড। গো ফর অ্যাকোয়া ডি জিও পারফিউম। বর্তমানে যতগুলো অ্যাকোয়া ডি জিওর ফ্ল্যাঙ্কার বের হয়েছে, টু মাই নোজ দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এবং এটার দুটো ভার্সন আছে, 2023, 2024। গো ফর দ্য 24 ওয়ান, যেটা ম্যাগনেটিক ক্যাপ। অ্যামেজিং, এটা নিয়ে ফুল রিভিউ আমি করব। সো দ্যাটস মাই অপিনিয়ন, দ্যাটস মাই কনক্লুশন। অ্যান্ড ফাইনালি আমি রেট যদি করি, তাহলে রেটিংটা হবে অনেকটা এরকম যে অ্যাকোয়া ডি জিও এলিক্সার যদি 100 ml হতো, আমি এটাকে রেট দিতাম 9 out of 10। বাট 50 ml ফর দ্য প্রাইস, আই এম গোয়িং টু রেট দিস 7 out of 10। ইফ ইউ আর নট হেজিটেড টু স্পেন্ড মানি, definitely you can buy it, but you can have better option. So that's my take on Aqua di Gio Elixir. Again, Riazul bhai, thank you so very much for letting me try this. Otherwise, কিনতে হইতো, কিনলে হয়তো মনে হতো যে না, অনেক টাকা খরচ হয়ে গেছে। বাট থ্যাঙ্কস টু ইউ, আপনার কারণে এটা ট্রাই করতে পারছি। সো দ্যাটস অল। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। ফাইনালি আপনারা প্লিজ শেয়ার করবেন অ্যাকোয়া ডি জিও লাইনের আপনার ফেভারিট ফ্ল্যাঙ্কার কোনটা। ইয়েস, সো দ্যাটস অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।